নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখছি আমরা মানস ভূঁইয়ার খবরে। জার্সি বদলে ফেললেন মানস ভূঁইয়া, যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। একই সঙ্গে ধস নামলো প্রদেশ কংগ্রেসে। মানস ভূঁইয়ার সঙ্গেই আজকে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় দলনেতা মোহাম্মদ সোহরাব। জার্সি বদলের আগে পর্যন্ত তিনি প্রদেশ কংগ্রেসের অন্যতম সহ সভাপতির দায়িত্বে ছিলেন। মানস সোহরাব ছাড়াও খালেক ইবাদুল্লাহ, অজয় ঘোষ ছাড়াও একগুচ্ছ নেতা ঘাসফুলে নাম লেখালেন। দল ছাড়লেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক কনক দেবনাথও। বুঝতে পারছি না যে এরপরে কি আর প্রিসিস থাকলো। প্রদেশ কংগ্রেস কমিটি তো আজকেই ডিসলভ হয়ে গেল। সভাপতি থাকলো না, সভাপতি না, দুজন থাকলো, জগাই আর মাদাই। এখন কে জগাই হবে আর কে মাদাই হবে তা আমরা জানি না। রাজনীতিটা নদীর মতো প্রবাহমান ধারা, পুকুরের মতো বাঁধা জায়গার জল নয়। একটা জায়গায় বসে এটার চিন্তা করার অবকাশ নেই। শুধু একটাই কথা বলবো, প্রতিদ্বন্দ্বিতা থাকে রাজনীতিতে, তার মানে ওটা প্রতিহিংসা নয়। প্রেক্ষাপট, অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে রাজনীতিটা হয়। আর আমি মনে করি আমি আসল কংগ্রেসের ঠিক জায়গায় অবস্থান নিয়ে আজ কাজ শুরু করছি। তৃণমূল কংগ্রেসই এখন আসল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস ভবন এখন ভুতুরে বাড়ি। দল ছেড়েই মানস ভূঁইয়ার নিশানায় কংগ্রেস। অধীর মান্নানকে জগাই মাধাই বলতেও ছাড়লেন না তিনি। 46 বছর কংগ্রেস জীবন পেরিয়ে আজকে বিধান ভবনের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে ওটা একটা ভুতুড়ে বাড়ি, এবং ওই ভূত দেখে বাংলার সব কংগ্রেস কর্মীরা ছুটে ছুটে পালাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায় সমেত, সুব্রত বক্সী সমেত যে নেতৃত্ব, আমরা তাদের কাছে নিজের ঘর অনুভব করে ছুটে এসেছি আশ্রয় নিতে। এটাই আসল কংগ্রেস, এটাই আসল কংগ্রেস। আমি মাসে 4 বার কমিউনিকেট করতাম। মাঝখানে একটি কালো পাহাড় দাঁড়িয়ে আছেন, তার নাম ডক্টর সিপি যোশী, আর বাংলার 2 জগাই মাধাই। খুব দুর্ভাগ্য কংগ্রেসের। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, সেই পিএসসি চেয়ারম্যানের পদ নিয়ে সেই যে গন্ডগোলের সূত্রপাত এবং আজকে তার ফলাফলটা আমরা দেখলাম, অবশেষে জার্সিটা বদল করেই ফেললেন মানস ভূঁইয়া এবং নাম না করে ক্রমাগত তোপ দেখেছেন অধীর চৌধুরী এবং আব্দুল মান্নানের বিরুদ্ধে। ঠিক এই, তুমি নিজে ওখানে ছিলে, ছবিটা ঠিক কিরকম ছিল এবং যে কথাগুলো মানস ভূঁইয়া বললেন তাৎপর্যটা একটু বুঝে নিতে চাইবো। দেখো, গত 1 মাস ধরেই কিন্তু মানস ভূঁইয়া একেবারে কংগ্রেসের বিরোধিতা করেছে, প্রকাশ্যে কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী এবং আব্দুল মান্নানের বিরোধিতা করেছে। কিন্তু আজকে এখানে মুডটা কিন্তু একদম অন্যরকম ছিল। মানস ভূঁইয়া কংগ্রেসের ডাকসাইটে বিধায়ক, তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এটা তৃণমূলের জন্য অবশ্যই সবং তৃণমূলের হয়ে যাওয়া একটা বড় পাওয়ার দিন। এবং আমরা দেখলাম যে মানস ভূঁইয়ার দিকে অনেকগুলো সাংবাদিকদের অনেক রকম প্রশ্ন যাবে, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস শিবির ভালো করেই জানতেন, এবং তাই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেই কিন্তু একেবারে মানস ভূঁইয়াকে নিয়ে সাংবাদিক বৈঠকটা করানো হলো, যেখানে পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের হাত ধরেই মানস ভূঁইয়া আজকে যোগদান করলেন। কারণ আমরা সবাই জানি যে সবংয়ের নির্বাচনের দিনই তৃণমূল কংগ্রেস কর্মী খুনের মামলা মানস ভূঁইয়ার উপর চলছে, এবং স্বাভাবিকভাবে সেই মামলা থেকে রেহাই পাওয়ার জন্যই কি এই হাত বদল, অর্থাৎ এই পরিবর্তন, এই প্রশ্নটা কিন্তু এখানে তাকে করা হয়েছিল। এবং এই প্রশ্নের সম্মুখীন মানস ভূঁইয়াকে হতে হবে, কারণ তিনি বারবার বলে এসেছেন তিনি কংগ্রেস কোনো মতেই ছাড়বেন না। সেখান থেকে দাঁড়িয়ে সবং তৃণমূল কংগ্রেসে এসে যাওয়া একটা খুব গুরুত্বপূর্ণ দিক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অন্যদিকে মানস ভূঁইয়া, যিনি একেবারেই কংগ্রেসে কোণঠাসা হয়ে গেছিলেন এবং পিএসসি চেয়ারম্যান হওয়া, সেটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বড় মাস্টার স্ট্রোক ছিল। সেখান থেকে দাঁড়িয়ে আমরা 1 মাসে দেখেছি কিভাবে দূরত্ব তৈরি হয়েছে, এবং অবশেষে যেটা আজ মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও সাংবাদিক বৈঠকের প্রথমেই বললেন, অবশেষে ইতিহাস হলো এবং অবশেষে সব প্রতীক্ষা অবসান হয়ে মানস ভূঁইয়া এলেন তাদের দলে। এটা একটা অন্যরকম মুড এখানে দেখা গেল, এবং একটা অন্যরকম এখানকার একটা বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস যে শিবির, সেই শিবির অবশ্যই আপবিট। কংগ্রেসে ভাঙন শুধু না, কংগ্রেসে ধস নেমেছে তারা বলছেন। কিন্তু সব মিলিয়ে মানস ভূঁইয়ার কাছে আর কোনো উপায় ছিল না, এবং তার জন্যই তাকে তৃণমূল কংগ্রেসে আসতেই হলো। কমলিকা, অনেক ধন্যবাদ কথা বললাম আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্তের সঙ্গে।
এবং শুধু যে মানুষ ভূঁইয়া তা নয়, তার সঙ্গে আরও একগুচ্ছ কংগ্রেস নেতা তারাও আজকে দলবদল করেছেন। এবং আজকে এই দলবদলের পর মানুষ ভূঁইয়া সহ বাকি নেতারা তারা গিয়েছিলেন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, দেখো কিছুক্ষণ আগে নবান্নে এসে পৌঁছেছেন মানুষ ভূঁইয়া, মোহাম্মদ সৌরভ, দীপা ভূঁইয়া, মানুষ ভূঁইয়া, খালেদ ইসলাম। মৌমিতা তুমি শুনতে পাচ্ছ? মৌমিতা শোনা যাচ্ছে না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের সঙ্গে। আমাদের প্রতিনিধিরা আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সপার্ষদ মানুষ ভূঁইয়া তারা পৌঁছেছেন কিছুক্ষণ আগে নবান্নে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা দেখা করবেন এমনটা শোনা যাচ্ছিল এবং অবশেষে কিছুক্ষণ আগেই তারা পৌঁছেছেন নবান্নে। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবি দেখতে পাচ্ছেন। রয়েছেন মানুষ ভূঁইয়ার স্ত্রী, রয়েছেন মোহাম্মদ সৌরভ, মানুষ ভূঁইয়া নিজে এবং বাকি সপার্ষদ যারা আজকে অন্যান্যরা যোগ দিয়েছেন তারা প্রত্যেকেই রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি কথা হলো কিছু জানা যাচ্ছে? দেখো কিছুক্ষণ আগে নবান্নে এসে পৌঁছেছেন মানুষ ভূঁইয়া এবং তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ সৌরভ, তার স্ত্রী দীপা ভূঁইয়া এবং খালিদ ইবাদুল্লাহ। এখনো পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের কথা হওয়ার কথা রয়েছে এবং কিছুক্ষণ আগে যেমনটা মানুষ ভূঁইয়া এবং পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানা গেছে যে তারা তৃণমূলে জয়েন করেছেন। তারপরেই কিন্তু এটা আগাম খবর ছিল যে নবান্নে তারা আসবেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু মাত্র 5 মিনিট হয়েছে তারা কিন্তু নবান্নে এসে পৌঁছেছেন। ধন্যবাদ মৌমিতা। কথা বললাম আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে।